أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 26তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডিরাইভ ফ্রম ভার্ব 2, 3, 4। তো প্রথম কথা হচ্ছে মোস্ট অফ দ্য ভার্বস ইন অ্যারাবিক আর থ্রি লেটার্স হুইচ আর কল্ড সুলাসি ভার্ব। আর সাম আর ফোর লেটার ভার্ব হুইচ আর কল্ড রুবাই ভার্ব। খুব কম সংখ্যক ভার্ব আছে যেগুলো ফোর লেটার ভার্ব, যেমন এখানে একটা উদাহরণ আছে জালজালা, হি শক, ভায়োলেন্টলি। তাহলে আমরা যে ট্রাইলেটারাল রুট ফর্ম ভার্ব বলি এগুলোকে বলা হয় সুলাসি ভার্ব। আর যে এই ভার্বগুলো যখন ডিরাইভ হয়, দি ভার্ব ইন হুইচ দেয়ার ইজ এন ইনক্রিজ ইন লেটার অর লেটার্স ইজ কল্ড ফেল মাজিদ ফি। মাজিদ ভার্ব বলা হয়। Letters are added to the triliteral root part to increase the vocabulary and to fulfill the demand of the language, which is called a derived form of verb. তা আমরা derived form ভার্বের ইতিমধ্যে 9টা derived form আমরা পড়েছি, তার নামগুলো। আজকে আমরা পড়ব 3টা derived form। প্রথম হচ্ছে ফর্ম 1 কে বলা হয় ওয়ান ভার্ব। ডিরাইভ হয়ে 2 নম্বর হয় ফাআলা থেকে ফাআলা। ফাআলা ফাআলা মানে আইন কালেমা ডবল হয়। তাহলে আইন কালেমা ডবল হলে ডিরাইভ ফর্ম 2। ডিরাইভ ফর্ম 3 হয় ফাআলা। ফা কালেমার পরে একটা আলিফ, তাহলে তার উচ্চারণটা এক আলিফ লম্বা হয় ফাআলা। এটা হচ্ছে ডিরাইভ ফর্ম 3। আর ডিরাইভ ফর্ম ফর্ম 4 হচ্ছে ফাআলার আগে একটা আলিফ এবং জবর আর ফা কালেমায় সুকুন, তাহলে উচ্চারণটা হচ্ছে আফআলা। এই 3টা ডিরাইভ ফর্ম 2, 3, 4, এই 3 ফর্মের আমরা কমনলি তার কনজুগেশন পাস্ট থেকে প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে ইম্পারেটিভ। ইম্পারেটিভ পরে আমরা মেইনলি 2টা জিনিস শেখার চেষ্টা করব, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল এবং প্যাসিভ পার্টিসিপল। বাক্যের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপল আমরা ট্রাইলেটারাল রুট ফর্মে পড়েছিলাম আর প্যাসিভ পার্টিসিপলও পড়েছিলাম, আমাদের জানা আছে। এখন এই 2-3টা ফর্মে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ পার্টিসিপল ফর্ম হয় এটা আমরা একটু পড়ব। এখন কথা হচ্ছে এই যে নাম্বার 2 ফর্ম ফাআলা, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইফাউইলু আর ইম্পারেটিভ হচ্ছে ফাইল। ফাইল আইন কালেমা ডবল ফাইল। আর ফাআলা হচ্ছে 3, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইফাইলু আর ফাইল হচ্ছে ইম্পারেটিভ ফর্ম। আফআলা ডিরাইভ ফ্রম 4, ইউফ ইলু আফ ইল, প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ ফর্ম। এখন আমরা এই যে ডিরাইভ ফর্ম হয়ে যে ভার্বগুলা তৈরি হয় আল কোরআনে, আমাদের বোঝার জন্য যে আল কোরআনে প্রায় 20,000 ভার্ব আছে, তার মধ্যে 12,347টা ভার্ব আছে, ভার্ব ব্যবহৃত হয়েছে রুট ফর্ম ভার্ব। আর বাকি আজকে যে আমরা ডিরাইভ ফর্ম পড়ব, এই ডিরাইভ ফর্ম সবগুলো সমানভাবে ব্যবহৃত হয় নাই। সবচেয়ে কমন হচ্ছে ডিরাইভ ফর্ম 4, তারপর হচ্ছে ডিরাইভ ফর্ম 8, তারপর ডিরাইভ ফর্ম 2 আর ডিরাইভ ফর্ম 10। এগুলো বেশি ব্যবহৃত হয়েছে। সুতরাং এই ফর্মগুলোই আমাদের কমনলি যারা যারা প্রাথমিকভাবে আমরা যারা কোরা বা গ্রামার শিখি, এই ফর্মগুলো আমাদের বিশেষভাবে একটু জানার চেষ্টা করব। বাকিগুলা কম ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু ভিন্ন উদাহরণে দেখি। যেমন আমরা ফর্ম 1-এ পড়েছিলাম নাসরা ইয়ানসুরু উনসুর, কিন্তু এখন এই নাসরার মতো যখন একটা ভার্বের মাঝের লেটার ডবল হয়, যেমন আলিমা থেকে আল্লামা, আল্লামা, ইউআল্লিমু, আল্লিম, জাহাদা, ইউজাহিদু, জাহিদ, আনজালা, ইউনজিলু, আনজিল। এই ডিটেলস পড়ছি না এই কারণে, হঠাৎ করে এটা শুনলেও একটু কঠিন লাগবে, আস্তে আস্তে এগুলো আমাদের আয়ত্তে আসবে। তো আমরা মেইনলি এই 3 ফর্মের প্রেজেন্ট,
এবং ইম্পারেটিভ টেন্স। আর একটা জিনিস জানা থাকা দরকার যে ট্রাইলেটারাল রুট ফর্মে আমরা মাসদার পড়েছিলাম অনেকগুলো অনেকগুলো ফর্মে মাসদার তৈরি হয়, কিন্তু এই ডিরাইভ ফর্মের মাসদারগুলো একই ফর্মে একই ফর্ম থাকে। সুতরাং ডিরাইভ ফর্মের মাসদার আমরা শিখতে চাইলেও মানে খুব কম সংখ্যক প্যাটার্নে ডিরাইভ ফর্মের মাসদার তৈরি হয়। এখন আমরা এই তিনটা ফর্ম, প্রথম হচ্ছে ফর্ম টু। ফর্ম টুটা তৈরি হয়, ইট ইজ ফর্ম ফ্রম দি ট্রাইলেটারাল রুট বাই ডাবলিং দ্য সেকেন্ড রেডিক্যাল। সেকেন্ড রেডিক্যাল আইন কালেমা ডবল হয়। ডবল হলে কি হয়? যেমন দারাসা থেকে হয় দাররাসা, কাতাবা থেকে হয় কাত্তাবা, কাসারা থেকে হয় কাসারা। এখন এই যে ডিরাইভ হলো, হলে তার কি পরিবর্তনটা হলো এটা আমরা পরবর্তীতে পড়বো। এখানে জাস্ট একটা উদাহরণ দেখি। সরি, দারাসা দাররাসা, দাররাসা টু টিচ, কাত্তাবা টু মেক সামওয়ান রাইট, কাসারা টু ব্রেক ইনটু পিসেস। তাহলে একটা পরিবর্তন হচ্ছে যে কাতাবা আমরা জানি ই রড, তার তার প্রেজেন্টেশন হচ্ছে ইয়াক তুবু। নাসারা ইয়ানসুরু, তার ইম্পারেটিভ হচ্ছে উনসুর। আর এখন কাতাবা হবে হবে কাত্তাবা, আলিমা হবে আল্লামা, আল্লামা থেকে ইউআল্লিমু, আর তার ইম্পারেটিভ হচ্ছে আল্লিম। আর তার এই পরিবর্তন হওয়ার কারণে তার অর্থের কি পরিবর্তন হচ্ছে? তার অর্থের পরিবর্তন হচ্ছে যে কাত্তাবা যখন হয়, হি মেড সামবডি রাইট। তারপরে এখানে সহজভাবে বলা হচ্ছে হচ্ছে যে টু মেক রাইট, মানে সেখানে সে লিখেছিল, আর এখানে এই কাত্তাবা হওয়ার কারণে সে কাউকে লিখেছিল। এটা আরো একটু ব্যাখ্যায় আমরা বুঝবো ইনশাল্লাহ। সবচেয়ে বেশি প্যাটার্ন ব্যবহৃত হয় এই ডিরাইভ ফর্ম টুতে। এখন ডিরাইভ ফর্ম টু 5 ধরনের অর্থ মিনিং করে। প্রথম হচ্ছে, 1 নম্বর, দি সাম ওয়ার্ডস অফ দিস ফর্ম হ্যাভ এ পজিটিভ মিনিং। তার উদাহরণটা হচ্ছে যে আমরা জানি একটা কমন উদাহরণ হচ্ছে আলিমা। আলিমা মানে টু নো, মানে আলিমা তিনি জেনেছিলেন। আর আল্লামা হচ্ছে টু টিচ, টু কজ সামওয়ান টু নো। তাহলে পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হচ্ছে তিনি জেনেছিলেন, আর এখানে হচ্ছে তিনি জানিয়েছিলেন বা তিনি শিক্ষা দিয়েছিলেন। আমরা কমন উদাহরণ প্রতিদিন আমরা পড়ি যে আর রহমান আল্লামাল কোরআন, যে তিনি দয়ালু মেহেরবান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে কোরআন শিক্ষা দিলেন, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম টু। এটাকে আমরা বলি পজিটিভ অ্যাকশন, যে তিনি কাজটা করলেন। ও আল্লামা আদম আল আসমা, তিনি আদমকে নামসমূহ কি করলেন? শিক্ষা দিলেন। আর ডিরাইভ ফর্ম ওয়ানে আলিমা, তিনি জানলেন। আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ওয়া আখারাত। এই যে আলিমা থেকে আলিমাত, আর এখানে কাদ্দামাত আর আখারাত হচ্ছে ডিরাইভ ফর্ম টু। 2 নম্বর হচ্ছে, দিস ফর্ম মে বি অ্যাডপ্টেড টু স্ট্রেংথেন দ্য মিনিং। মানে কোনো একটা ট্রাইলেটারাল রুট ফর্ম যখন ফর্ম টু হয়, তখন তার মিনিংটা খুব স্ট্রং মিনিং হয়, স্ট্রেংথেনিং হয় তার অর্থ। কিভাবে? এটা ইন্টেন্সিভ হয়, an action done on large scale or repeatedly। যখন অ্যাকশনটা এরকম হয় তখন এটা ডিরাইভ ফর্ম টু হয়। যেমন কাতালা থেকে হয় কাত্তালা। তা কাতালা, কাতালা দাউদ জালুতা, দাউদ জালুদকে হত্যা করলেন। তাহলে এখানে কাতালা, হি কিল্ড। আর কাত্তালা হচ্ছে ব্যাপকভাবে মেসাকার হওয়া, ব্যাপকভাবে হত্যা করলেন। কালা সানুকাত্তিলু আবনাআহুম, সে বলল আমরা তাদের ছেলেদেরকে হত্যা করব, মানে মেসাকার করব, ব্যাপকভাবে হত্যা করব। এই কাত্তালা থেকে নুকাত্তিলু। তাহলে আমরা বুঝতে পারলাম এটা তার 2 নম্বর কাজ। সে সে কি করে? ইন্টেন্সিভ অ্যাকশন করে, অথবা কাজটাকে সে রিপিটেডলি করে।
নম্বর হচ্ছে যখন সে ডিরাইভ ফর্ম টু হয়, এখানে একটা কথা লেখা আছে যে গ্র্যাজুয়াল অ্যাকশন। আমরা জানি নাজালা আর ডিরাইভ, নাজালা যখন ডিরাইভ ফর্ম টু হয় তখন হয় নাজালা। তাহলে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজালা, এই যে নাজালা, নাজালা মানে আমি তার যথাযথভাবে নাজিল করেছি এবং যথাযথভাবে তার নাজিল হয়েছে। এই যে নাজালা মানে নাজিল হওয়া, মানে তিনি নাজিল হয়েছেন। আর নাজ্জালা মানে হচ্ছে নাজিল করেছেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন। তাহলে আমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে নাজালা মানে হচ্ছে নাজিল হওয়া, নাজ্জালা মানে হচ্ছে নাজিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি। এখানে যদি আমরা খেয়াল করি যে নাজ্জালাও আছে আবার আনজালাও আছে। ওয়াল কিতাবি আল্লাযী আনজালা মিন কাবলু। তাহলে এখানে এখানে কিপ চেঞ্জটা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি রাসূলদের উপর নাজিল করেছেন। মানে আল্লাযী যা নাজ্জালা আলা রাসূলিহি, তাহার রাসূলের উপর নাজিল করেছেন। আচ্ছা, এরপরেই আবার এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন। ওয়াল কি ওয়াল ওয়াল কিতাবি আল্লাযী আনজালা মিন কাবলু, এখানে আনজাল। তাহলে এই নাজ্জালা এবং আনজালা হচ্ছে ডিরাইভ ফ্রম ফোর। নাজ্জালা সেন্ড ডাউন টু রাসূল গ্রাজুয়ালি অ্যাজ রিকোয়ার্ড। তাহলে এখানের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে তিনি নাজিল করেছেন এবং এই নাজিলটা করেছেন গ্রাজুয়ালি। আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে এটা গ্রাজুয়ালি নাজিল হয়েছে, 23 বছরে নাজিল হয়েছে। এই 23 বছরের নাজিলকে নাজ্জালা বলা হয়েছে। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা আনজালনাহু ইহাকে নাজিল করেছি কোন দিন, কোন সময়, ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে এটা নাজিল করেছি। তাহলে এখানে আমরা তিন ফর্মই পেয়ে গেছি। যে এক নম্বর ফর্ম হচ্ছে তিনি নাজিল হয়েছেন, দুই নম্বর হচ্ছে তিনি নাজিল করেছেন, আর 4 নম্বরও হচ্ছে নাজিল করা। কিন্তু এই 4 নম্বর নাজিল করা, আমরা যদি এই এই এখানে এই একটা দেখি, ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিলা নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল, যে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে, এবং নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল। তাহলে তাওরাত এবং ইনজিল কি হয়েছে? আনজালা হয়েছে, মানে একসাথে নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে একসাথে লাইলাতুল কদরে। আল্লাহ নাজিল করেছেন কোথায়? সপ্তম আসমান থেকে নাজিল হয়েছে, বলা হয় বায়তুল ইজ্জা, প্রথম আসমানে একসাথে। আর সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম এই 23 বছরে নাজিল করেছেন। তাহলে আমরা এই যে ডিরাইভ ফর্ম টু এবং পাশাপাশি ডিরাইভ ফর্ম ফোরও আমরা একটু বুঝতে পারলাম। 4 নম্বর হচ্ছে দিস ফর্ম মে বি টোটালি নিউ মিনিং আর গিভেন টু দি ডিরাইভ ফর্ম। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ডিরাইভ ফর্ম হয় কিন্তু তার রুট ফর্মের সাথে কোনো অর্থের মিল থাকে না। যেমন এখানে সাখারা, সাখিরা হচ্ছে ঠাট্টা করা, আর সাখারা হচ্ছে বশীভূত। দুইটার সাথে ট্রাইলেটারাল রুটের কোনো মিল নেই। তাহলে আমরা দেখলাম যে ফর্ম ওয়ান হচ্ছে সাখিরা, ওয়াইয়াস খারুনা মিনাল্লাযিনা আমান, আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে, এটা ডিরাইভ ফর্ম ওয়ান। আর আমরা এই দোয়াটা আমরা সবাই জানি যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই সাখখারা মানে বশীভূত করা। মহান ও পবিত্র তিনি, যিনি এগুলোকে আমাদের জন্য আমাদের বশীভূত করে দিয়েছেন। সাখখারা লানা হাযা। আর 5 নম্বর হচ্ছে
ইন দিস ফর্ম মিনিং অফ ডিরাইভ ফর্ম ইজ সেম এজ দ্য রুট। তাহলে কোনো কোনো ক্ষেত্রে রুট ফর্মের আর ডিরাইভ ফর্মের মধ্যে পার্থক্য হয় না, একই অর্থ হয়। যেমন বাদালা এবং বাদদেলা, বাদালা টু চেঞ্জ, বাদদালাও টু চেঞ্জ। তাহলে আমরা দেখলাম যে এই 5 শ্রেণীর অর্থ একটা ডিরাইভ ফর্ম হওয়ার কারণে এই 5টা শ্রেণীর 5টা ভাগে তার অর্থটা প্রকাশিত হয়। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ফাআলা, আমরা পড়েছিলাম ফাআলা ঠিক একইভাবে সাব্বাহ, সাব্বাহ মহিমান্বিত করা, আযযাবা শাস্তি দেওয়া, বাদদালা পরিবর্তন করা, হারামা নিষেধ করা। আমরা সবগুলা ডিরাইভ ফর্মের একটা কনজুগেশন আছে, এবং এই কনজুগেশনের প্যাটার্নটা ফাআলার কনজুগেশনের মতো। যেমন আল্লামা যখন কনজুগেশন হবে, পাস্ট টেন্স বা আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, আল্লামতা, আল্লামতুমা, আল্লামতুম, আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্না, আল্লামতু, আল্লামনা। এখানে একটু খেয়াল করে দেখবেন ফাআলা যারা শিখেছেন, তা এই একই প্যাটার্নে এই ডিরাইভ ফর্মটা পাস্ট টেন্স ফর্ম, আর পাস্ট টেন্স ফর্মের থেকে প্রেজেন্ট টেন্স হয়ে ইউআল্লিমু, আর ইউআল্লিমু, তুআল্লিমু, ওয়াল্লিমু, নুআল্লিমু। এই 4টা ফর্ম আমাদের মনে থাকলে খুব ভালো। আর যদি আমরা আরো একটু শিখতে চাই, তাহলে নাসারা ইয়ানসুরুর সেই প্যাটার্নে ইউআল্লিমানি, তুআল্লিমানি, তুআল্লিমানি, তুআল্লিমানি। আর প্লুরাল হচ্ছে ইউআল্লিমুনা, ঠিক একইভাবে ইউআল্লিমুনা, তুআল্লিমুনা। আর মাঝখানে ফেমিনিন ইউআল্লিমনা আর তুআল্লিমনা। এই ডিরাইভ ফর্ম টু, তার প্রেজেন্ট টেন্স, তার কনজুগেশন। আমরা ইম্পারেটিভ টেন্সে পড়েছিলাম যে আল্লিম, আল্লামা থেকে আল্লিম, ঠিক শেষের মিমের উপরে সুকুন, আল্লিম। তো আল্লিমের এক বচন সিঙ্গুলার, দ্বিবচন হবে আল্লিমা, আল্লিমু, আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। ফাআলা ইম্পারেটিভ যেভাবে, ঠিক একইভাবে। এই ফর্মের আরো কয়েকটা উদাহরণ খুব সহজে আমরা একটু যদি দেখি যে কি পরিবর্তনটা হচ্ছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআন থেমে থেমে পাঠ করা না, কোরআন এই যে রাত্তিলে, রাতালা মানে পাঠ করা, এটা এক্সটেন্সিভলি পাঠ করো, বুঝে, অর্থ বুঝে, তার শুদ্ধভাবে, তারপরে এই বুঝে এটাকে পালন করার নিয়তে তোমরা কোরআন পড়ো। এই এই রাত্তিলি এক্সটেন্সিভ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে ওয়াসাদ্দাকাল মুরসালিন, এখানে সদাকা থেকে সদ্দাকা, ওয়াসাদাকাল মুরসালুন, সদাকা মানে হচ্ছে সত্য বলা, সত্য বলা। আর সদ্দাকা হচ্ছে সত্য মানা, মানাটা হচ্ছে এক্সটেন্সিভ অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে এই যে সাল্লামা, সাল্লামা ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা ইউসাল্লুনা আলান নবিহি, এই যে ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লামা থেকে তার কনজুগেশনে সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম জানাও যথাযথভাবে। আমরা যে পড়লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল্লাজি, সাব্বিহ ইসমা রাব্বিকাল্লাজি, রাব্বিকাল আলা, এখানে সাব্বিহ, আর এখানে সাব্বাহা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাব্বাহার ইম্পারেটিভ হচ্ছে সাব্বি। এই প্রত্যেকটা স্লাইডের পাশে আপনারা তার যে কনজুগেশন গুলো একটু দেখানোর চেষ্টা করলাম, যে সাব্বাহা, ইউসাব্বিহু, সাব্বি। এখানে উদাহরণ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর সাব্বাহা লিল্লাহি, যে যাক আসমান ও জমিনের প্রতিটি জিনিসই আল্লাহর তসবিহ করছে। কাজ্জাবা, কাজ্জাবা থেকে ওয়াকাজ্জাবু, তারপরে ফাবিয়াইয়া লাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই যে তোমরা তোমাদের রবের কোন দান তোমরা অস্বীকার করবে, অস্বীকার করা, তুকাজ্জিবান। তাহলে খুব ইজি ভাবে আপনি শেখার চেষ্টা করবেন, যাতে কঠিন না হয়।
এখানে আমরা সহজভাবে যে কথাটা বলি, যে প্রথম কথা হচ্ছে যে ডিরাইভ ফর্ম টু হয়ে তার মিনিংটা হবে পজিটিভ। একটা উদাহরণ, প্রত্যেকটা ডিরাইভ ফর্মের প্রত্যেকটা ফাংশনের একটা উদাহরণ মনে থাকলে আমাদের এটা মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হবে। যেমন আলিমা থেকে আল্লামা। আল্লামা হচ্ছে টু টিচ, অন্যকে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম টু। আর স্ট্রেংথেন দ্য মিনিং, ইন্টেন্সিটি, ইন্টেন্সিভ মিনিং কি হচ্ছে? কাতালা থেকে কাত্তালা, নাজালা থেকে নাজ্জালা, নাজালা থেকে নাজ্জালা। একটা কথা এখানে বলা হচ্ছে যে ইনট্রানজিটিভ টু ট্রানজিটিভ। আমরা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বে পড়েছিলাম যে নাজালা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ মানে হি, তিনি নাজিল হয়েছেন। তাহলে এটা ইনট্রানজিটিভ কেন? তিনি নাজিল হয়েছেন, এরপরে আর কি বা কাকে প্রশ্ন করলে উত্তর দরকার নেই। কিন্তু তিনি নাজিল করেছেন, কি করেছেন এটা প্রশ্ন। কি উত্তর প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে বাড়বে, সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বটা হচ্ছে নাজ্জালা, তিনি নাজিল করেছেন। তিনি কি নাজিল করেছেন? তিনি কোরআন নাজিল করেছেন। তাহলে আমরা এই এই তিনটা হচ্ছে মেইন। নাজালা নাজ্জালা, আলিমা আল্লামা, কাতালা কাত্তালা। আর বাকি দুইটা কোনো কোনো ডিরাইভ ভার্বের ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডিরাইভ হওয়ার পরেও অর্থ সেম থাকে, আর কোনো কোনো ক্ষেত্রে ডিরাইভ হওয়ার পরে তার অর্থটা টোটালি ভিন্ন অর্থ হয়। তাহলে আমরা একটা ডিরাইভ ফর্ম টু আমরা মোটামুটি ভাবে এই সহজভাবে যতটুকু দরকার আমরা বললাম। এখন আমরা বলবো ডিরাইভ ফর্ম থ্রি। থ্রিতে কি হচ্ছে? ফা কালেমার পরে একটা আলিফ যোগ হচ্ছে। তাহলে এই আলিফটা যোগ হওয়ার পরে সে এক আলিফ লম্বা হচ্ছে কাতাবা। তো কাতাবা যখন হয়, কাতাবা মানে সে লিখেছিল, কাতাবা ইয়াকতুবু। যখন সে অন্য কাউকে লিখে, অন্য কাউকে লিখে, নিজে লিখে, নিজে বই লিখে, আর অন্য কাউকে যখন কিছু লিখে, তখন হয় কাতাবা। তাহলে এই যে কাতাবা, দরাবা থেকে দরাবা, কাতালা থেকে কাতালা, কাতাবা থেকে কাতাবা, তার অর্থের কিছুটা পার্থক্য হয়। এবং এই পার্থক্যটা কোনো কোনো ক্ষেত্রে সহজভাবে বুঝাও যায়, আর কোনো কোনো ক্ষেত্রে বুঝাও যায়। যেমন দরাবা, মারা, এখানে বোঝানোর জন্য এই উদাহরণগুলো নিয়ে আসলাম। একতরফা মারা। আর দোয়ারাবা, অপরকে মারা। মানে যখনই দোয়ারাবা হবে, তখন এই এই দোয়ারাবাতে আরেকজন বা আরেক ব্যক্তি বা গোষ্ঠী এড হবে। কাতালা হত্যা করা, আর কাতালা অপরকে হত্যা করার চেষ্টা করা বা যুদ্ধ করা। কাতাবা লিখা, আর কাতাবা মানে অপরকে লিখা। This form is formed by placing an alif between the first and second letters of the root form. কি হচ্ছে? কাতালা হি কিল, আর কাতালা হি ফট উইথ সামওয়ান। কাতাবা হি রট, আর কাতাবা সে অন্যের সাথে অন্যকে লিখেছে। আমরা একটু উদাহরণ দেখি। আরেকটা কথা হচ্ছে attempt to do something। এটাও তার একটা অর্থ। ইট অলসো ভেরি অফেন এক্সপ্রেসেস অ্যান অ্যাটেম্প্ট টু ডু সামথিং। কাতালা টু কিল, আর কাতালা টু অ্যাটেম্প্ট টু কিল অর ফাইট, মানে অন্যের সাথে যুদ্ধ করা, অন্যের সাথে যুদ্ধ করা। এই সাথে কথাটা আসার কারণে এটা হচ্ছে ডিরাইভ ফ্রম থ্রি। যেমন কাতালা, কাতালা দাউদু জালুতা, আর ওয়াক্কা আইয়িম মিন নাবিয়িন কাতালা মাও রিব্বিউনা কাসির। আর কত নবী যুদ্ধ করেছে, তাদের সাথে ছিল মাউ রিব্বিউনা কাসির, বহু আল্লাহওয়ালা লোক। এই কাতালা ডিরাইভ ফ্রম থ্রি। এই কাজটা করবে অন্য কাউকে সাথে নিয়ে। Verb of this form usually show an action being done with another person or group. Another person or group, hence it is always a transitive verb. সাবাকা, সাবাকা মানে অতিক্রান্ত হওয়া। রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই যে সাবাকুনা বিল ঈমান, আমার পূর্বে অতিক্রান্ত হয়েছে, তাদেরকেও তুমি ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করুন। সাবাকু। আচ্ছা, এখন এই যে সাবাকু থেকে সাবিকু,
সাবিকু, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, এখানে অনেক জায়গায় অর্থ করা হয়েছে এগিয়ে যাও। কিন্তু যখনই কোনো একটা ডিরাইভ ফ্রম থ্রি হয়, তখন তার গ্রামারিটিক্যাল অর্থ হয় অন্য কারোর সাথে এই এগিয়ে যাওয়াটা হতে হয়। এই জন্য এই অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট, যে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। সাবিকু ইলা মাগফিরাতুন, তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও, কারণ প্রতিযোগিতা একা হয় না, প্রতিযোগিতা করতে হয় আরেকজনকে সাথে নিয়ে বা একটা গ্রুপকে সাথে নিয়ে। এই জন্য এই সাহাবিকু, কোনো একটা কাজ যখন অন্য আয়নাদার পার্সন এবং গ্রুপের সাথে হয়, তখন হয় ডিরাইভ ফ্রম থ্রি। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যে ইউখা একালিফ লম্বা, খাদা থেকে ইউখাদিউ মানে প্রতারিত করা, মানে আল্লাহ এবং বিশ্বাসীগণকে তারা প্রতারিত করতে চায়। এই যে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ এবং বিশ্বাসীদেরকে, যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে তাদেরকে, মানে ডিরাইভ ফ্রম থ্রি হচ্ছে অন্যদেরকে সাথে নিয়ে যে কাজটা হয়। কাতাবা, সে লিখেছিল, কাতাবা টু রাইট টু সামওয়ান অর করসপন্ড উইথ অ্যানাদার। আমরা দেখি যে ফা, ফা ফা অতঃপর কাতিবুহুম ইন আলিমতুম ফিহিম খায়র, তাদের সঙ্গে চুক্তি করো মানে লিখো। কাদের সঙ্গে? অন্যদের সঙ্গে। এই কাতাবা থেকে কাতিবু, আপনারা সেই ডিরাইভ ফর্ম, মানে ডিরাইভ ফর্মের কনজুগেশন কাতাবা, তারপরে কাতাবা, কাতাবু, যখনই আমরা কনজুগেশনে যাব, তখনই আমরা এই ফর্মগুলো আমরা স্বাভাবিক কারণে সব কনজুগেশনের মতোই এই কনজুগেশনগুলো আমরা বুঝতে পারবো। আর কাতাবা তো লিখা, তার প্যাসিভ হচ্ছে কুতিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে বা কুতিবা আলাইকুমুল কিসাস, যে কুতিবা লিখা, মানে প্যাসিভ ফর্ম, তাদেরকে, তাদের জন্য লিখা হয়েছে, মানে ফরজ করা হয়েছে। ওমান জাহাদা, এই যে জাহাদা একালিফ লম্বা, জাহাদা, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, এই যে যে চেষ্টা করে সে তো তার নফসের জন্য চেষ্টা করে। ইউজাহিদু লিনাফসিহি, তার তার নফসের সাথে, আরেকজনের সাথে, আরেকটা সত্তার সাথে সে জেহাদ করে, এই জন্য জাহাদা। আবার কোনো কোনো সময় কমপ্লিটলি নিউ মিনিং হয় এই ডিরাইভ ফ্রম থ্রির ক্ষেত্রে, বারাকা টু নীল ডাউন, লাই ডাউন বারাকা। আর বারাকা আমরা সবাই জানি বারাকা হচ্ছে টু ব্লেস, তাহলে এটা এখানে ট্রাইলেটার রুটের সাথে অর্থের ভিন্নতা। বারাকা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বারাকনা মানে বরকতময়, আর যার আশপাশে আমি বরকত দিয়েছি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তাহলে বারাকা থেকে বারাকা বরকত দেওয়া, সাফারা থেকে সাফারা ভ্রমণ করা, সাবাকা থেকে প্রতিযোগিতা করা, জাহাদা চেষ্টা করা, জাহাদা নাফাকা থেকে নাফাকা মুনাফিকি করা। জাহাদা, 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 জাহাদু কনজুগেশন, পাস্ট টেন্স কনজুগেশন। পাশে আমরা ফায়ালার কনজুগেশনটা দেখালাম এই কারণে, আপনারা যারা ফায়ালা শিখেছেন তারা এই ফায়ালার সাথে কম্পারিজন করে জাহাদা, জাহাদা, জাহাদু, জাহাদাত, জাহাদাতা, জাহাদ, জাহাদনা, তারপরে জাহাত্তা, তুমাতুম, তি, তুমাতুন্না, তু, না, একই ফায়ালার প্যাটার্ন। তারপর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউজাহিদু, ইউজাহিদানি, ইউজাহিদুনা, তুজাহিদু, তারপর তুজাহিদু, তুজাহিদনা, উজাহিদু, নুজাহিদু। যেভাবে আমরা নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরনা, এটার সাথে মিলিয়ে এই ডিরাইভ ফর্ম কনজুগেশনটা আপনারা শিখে নেবেন। আর ইম্পারেটিভ ফর্মটা একেবারে ইজি, জাহিদ। আমরা জাহাবাকে পড়ে করেছিলাম ট্রাইলেটারাল ফর্ম ওয়ানে ইজহাব। ইজহাব আমরা কেন করেছিলাম সেটাও আপনাদের জানা।
যে আলিফটা আমরা এনেছিলাম উচ্চারণ করা যায় না, এজন্য ইজা হয়েছিল। কিন্তু এখানে জাহিদ, জাহিদ, আর তার ডুয়েল জাহিদা, জাহিদু, জাহিদি, জাহিদা, জাহিদ না। তাহলে আমরা ইম্পারেটিভ ফর্ম, তার কনজুগেশন এবং প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা লাস্ট, যেটা ডিরাইভ ফ্রম ফোর, কমন বেশি ইউজ হয়। ডিরাইভ ফ্রম ফোর সামটাইমস মেক্স ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ। Intransitive verb is a verb that has no direct object, and transitive verb is one that requires one or more object, usually created by adding an alif to the start. এই এটা হচ্ছে ডিরাইভ ফ্রম ফোর এর মেইন ক্রাইটেরিয়া, যে আলিফের উপরে একটা জবর এবং ফা কলেমার উপরে একটা সুকুন। এই হচ্ছে ফাআলা থেকে আফআলা, কাবিলা থেকে আকবালা, জালাসা থেকে আজলাসা, সামিয়া থেকে আসমা। তার ফর্মটা কি হচ্ছে? ট্রাইল্যাটারাল রুটের সাথে একটা আলিফ এবং তার একটা আলিফের উপর একটা জবর, আর ফা কালেমার উপরে সুকুন। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটার এখানে একটা কথা প্রায় সময় বলা হয় যে ইনট্রানজিটিভ কে ট্রানজিটিভ করে। তো ইনট্রানজিটিভের তো, যে বারটা ইনট্রানজিটিভ তার অবজেক্টের প্রয়োজন নেই। যেমন জালাসা, সে বসলো, জালাসা সে বসলো, এখন সে কি বসলো, কাকে বসলো, এটা তো প্রশ্নের উত্তর নেই, সে বসলো, শেষ। কিন্তু যখন জালাসা আজলাসা হলো, তখন হচ্ছে সে বসালো। এই যে পরিবর্তনটা হলো, সেখানে সে বসেছিল আর এখন সে বসালো। এখন সে বসালো বললেই তো আরো কাউকে বসাবে, যাকে বসাবে, এই যে ফর্ম, এই ফর্মটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে পার্থক্যটা আপনারা খুব ইজিলি দেখতে বুঝতেছেন। জালাসা সে বসলো, আর আজলাসা সে বসালো। সামিয়া সে শুনলো, আসমা সে শুনালো। এটা হচ্ছে তার মেন ডিরাইভ ফর্ম ফর ভার্বের মূল কথা, যে এই ডিরাইভ ফর্ম টু, থ্রি, ফোর এর একটা আহ, একটা একটা ডিফারেন্স আছে, আগে আমরা আমরা একটু বলবো। তারপর হচ্ছে যে মূল কথা হচ্ছে যে ডিরাইভ ফর্ম ফোর এর যে আফ আলা, এই আফ আলা, দিস ফর্ম ইজ প্রিফিক্সিং এ হামজা টু রুট ফর্ম। দিস হামজা ইজ হামজাতুল কাত অ্যান্ড ইজ অলওয়েজ প্রনাউন। আমরা হামজাতুল কাত এবং হামজাতুল ওয়াসল দুইটা জিনিস আমরা প্রথমে পড়েছিলাম। এখানে দেখেন বাকি ডিরাইভ ফর্ম গুলো কিন্তু হামজাতুল ওয়াসাল, এবং হামজাতুল ওয়াসালের উপরের যে চিহ্নটা, এটা আপনারা দেখেন যে হামজাতুল ওয়াসাল আগের কোনো শব্দের সাথে যখন মিলিয়ে পড়তে হয়, তখন অনেক সময় হামজাতুল ওয়াসাল উচ্চারিত হয় না। কিন্তু হামজাতুল কাত সব সময় উচ্চারণ করতে হয়। এই আফ আলা হচ্ছে হামজাতুল কাতা, এবং সব সময় এই হামজার উচ্চারণ হবে। এটা হচ্ছে তার এই আফ আলার একটা ক্রাইটেরিয়া। আর ফর্ম টু, থ্রি, ফোর আর দ্য অনলি বার which will carry a sukun on the present tense sign. আমরা জানি যে প্রেজেন্ট টেন্স যখন হয় পাস্ট টেন্স থেকে, তখন এই প্রেজেন্ট টেন্স সাইন অফ মুদাহারি, প্রেজেন্ট টেন্সের সাইন হচ্ছে আইতান, আলিফ ইয়া তা নুন। এই আইতানের উপরে যখন পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হয়, তখন আইতানের উপরে হয় জবর। কিন্তু এক্সেপশন হচ্ছে ডিরাইভ ফ্রম টু, থ্রি এবং ফোর। এই তিনটা ডিরাইভ ফর্মের যখন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয়, তখন এই এই মুদারি সাইনের উপরে পেশ হয়। যেমন ফাআলা থেকে হয় ইউফাউইলু, ফাআলা থেকে হয় ইউফাইলু, আফআলা থেকে হয় ইউফইলু। তাহলে এটা হচ্ছে তার দুই নম্বর ক্রাইটেরিয়া। তিন নম্বর হচ্ছে যে হামজাতুল কাতা is the special feature of this form which is always placed with একটা জবর। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন সমস্ত ট্রাইলেটারাল রুট ফর্মের ইম্পারেটিভ টেন্স করি, তখন একটা একটা হামজা আনি। এবং আপনাদের মনে আছে, সেই হামজার উপরে হয় পেশ হয়, নতুবা হামজার উপরে জের হয়।
কোনো সময় জবর হয় না। এই জবরটা থাকে এই ডিরাইভ ফ্রম ফোর এর জন্য। যে ডিরাইভ ফ্রম ফোর এর প্যাটার্নটা হচ্ছে আফ আলা, এবং এটা হচ্ছে আফ ইল। আফ ইল হচ্ছে তার ইম্পারেটিভ ফর্ম। এখন পার্থক্যটা একটু দেখেন, যে ফালাকে যখন আমরা পড়েছিলাম ইফাল, ইফাল নাসারা থেকে উনসুল, সেখানে আলিফের নিচে জের অথবা আলিফের উপরে পেশ ছিল। আর যখন এই ডিরাইভ ফর্ম ফোর, এই ডিরাইভ ফর্ম ফোর এর ইম্পারেটিভের ক্ষেত্রেও আলিফের উপরে জবর, আর এখানে তার পাস্ট টেন্স ভার্বের ক্ষেত্রেও জবর। আশা আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। কম্পারিজন করার সময় আমাদের এই বিষয়টা বুঝতে হবে। সাম ওয়ার্ড অফ দিস ফর্ম হ্যাজ পজিটিভ মিনিং, মেক আদার টু ডু দি অ্যাকশন। দিস ফর্ম চেঞ্জ ইনট্রানজিটিভ ভার্ব টু ট্রানজিটিভ। আমরা এই ফর্মটা অনেকটা ডিরাইভ ফর্ম টুর খুব কাছাকাছি। ডিরাইভ ফর্ম টু যেভাবে অ্যাকশন করে, ঠিক তার কাজটা ডিরাইভ ফর্ম ফোর আমাদের জন্য বুঝতে এবং মনে রাখতে সুবিধা, যে ডিরাইভ ফর্ম ফোরটা ডিরাইভ ফর্ম টু এর মতো। যেমন আমরা জানি যে ডিরাইভ ফর্ম ওয়ান, আমরা আগে উদাহরণে বললাম যে নাজালা মানে তিনি নাজিল হয়েছে, আর আনজালা তিনি নাজিল করেছেন। ওয়াবিল হাক্কি আনজাল নাহু, যথাযথভাবে নাজিল করেছি, আনজাল নাহু। ওয়াবিল হাক্কি নাজালা, যথাযথভাবে ইহা নাজিল হয়েছে। তারপরে আমরা নাজ্জালা, এই নাজ্জালা আমরা বললাম যে নাজ্জালা আর আনজালা কাছাকাছি অর্থ। যে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে। আর আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এই যে তাওরাত এবং ইনজিলের ক্ষেত্রে কখনো নাজ্জালা পাবেন না। তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছে আনজালা, কারণ তাওরাত এবং ইনজিল একসাথে নাজিল হয়েছে। তাহলে একসাথে নাজিল হওয়া আনজালা ডিরাইভ ফ্রম ফোর, আর ক্রমান্বয়ে নাজিল হওয়া সেটা হচ্ছে ডিরাইভ ফ্রম টু নাজ্জালা। কিন্তু দুইটাই দুইটাই কি নাজিল করা, আর নাজিল হওয়া হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান। ঠিক একইভাবে দাখালা, দাখালা, দাখালা অর্থ হচ্ছে তিনি প্রবেশ করেছিলেন, দাখালা। তারপরে দাখালার প্রেজেন্ট হচ্ছে ইয়াদ হলু, উদহুল। ঠিক একইভাবে যখন এটা দাখালা, এই যে দাখালা কি হচ্ছে আদ খালা, তাহলে আদ খালা, ইউদ খিলু, আদ খিল। রাজা, তিনি ফিরেছিলেন। আর যা, তিনি ফিরিয়েছিলেন, ফিরানো। তারপরে এখানে এখানে অর্থগুলা একটু দেওয়া, দাখালা টু এন্টার, আদখালা টু মেক টু এন্টার, নাসিয়া টু ফরগেট, আনসা টু মেক টু ফরগেট, জাহাবা টু গো, আজহাবা টু রিমুভ। তাহলে দেখা গেল যে পজিটিভ অ্যাকশন হচ্ছে জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন, জাহাবা। আর আজহাবা মানে মুছন করলেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আজহাবা আন্নাল হাযান। তারা বলবে আল্লাহ শুকর, যিনি আমাদের দুঃখ মোচন করেছেন, আজহাবা আন্নাল হাযান। তাহলে আমরা দেখলাম জাহাবা থেকে ফোর, আজহাবা। অর্থটা এখানে একটু প্রশ্ন, কাছাকাছি অর্থ, কেড়ে নেওয়া আর মোচন করা। Sometimes verb of this form might have a completely new meaning from their trilateral root. এখানে কারাদা টু কাট আর আকরাদা টু লেন, ভিন্ন মিনিং। আমরা আগেও বলেছিলাম ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, কারদান হাসানা, ইউদাইফহু লাকুম, তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দিবেন। এখানে আমরা দেখলাম এই আকরাদা থেকে তুকরিদু, টু লেন মানে কর্জ দেওয়া, তার অর্থটা ভিন্ন। দরাবা, তার ফোর হচ্ছে আদরাবা। দরাবা হি বিট ইজ অ্যান ট্রান্সিটিভ ভার্ব, আর আদরাবা হচ্ছে হি বিট এক্সটেন্সিভলি। খুব কমন না হলেও বলা হচ্ছে যে সাম ভার্ব অফ দিস ফর্ম আর রিলেটেড টু টাইমস, সুবহন, মাসা, দোহা। এই সুবহন হচ্ছে মর্নিং, এই মর্নিং, সুবহন একটা নাউন। এই নাউন থেকে ফরমেশন ফরমেশন হচ্ছে ডিরাইভ ফর্ম ফর্ম আসবাহা, টু এন্টার আপন মর্নিং।
ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফা, অতঃপর ভীত অবস্থায় সেই শহরে তার সকাল হলো। যে ফাআসবাহা, সকাল হলো, তাহলে ইভিনিং হলো, তারপরে বিকাল হলো। এই যে এই প্যাটার্নটা হচ্ছে ডিরাইভ ফ্রম ফোর। তা খরাজা থেকে আখরাজা, আখরাজা আখরাজু, আখরাজাত আখরাজাতা আখরাজ, এইভাবে আখরাস্তা তুমাতুম, তি তুমাতুন্না, আখরাস্তু আখরাজনা। ফাআলা থেকে ফাআলা ফাআলু, একই প্যাটার্ন। তারপরে ইখরিজু, ইখরিজানি, ইখরিজুনা, তুখরিজু, উখরিজু, নুখরিজু। আর এখানে তিনটা পার্থক্য আমাদের মনে রাখতে হয়: তুখরিজিনা আর তুখরিজনা, আর ইখরিজনা আর তুখরিজনা। আখরিজ, ডিরাইভ ফর্ম সবগুলোর ইম্পারেটিভ সহজ। মূল ফর্মের সাথে এই আখরিজ শেষের লেটারে সুকুন দিলেই ইম্পারেটিভ হয়ে যায়। আখরিজ, আখরিজা, আখরিজু, আখরিজি, আখরিজা, আখরিজিনা। পাশে ডিরাইভ ফর্ম ওয়ান এর ইম্পারেটিভ বার্তা দেখানো হয়েছে। তাহলে ডিরাইভ ফর্মের মেইন কাজটা হচ্ছে পজিটিভ, মানে কোনো একটা কাজ করানো। আখরাজা, বের করা, আদখালা, প্রবেশ করানো, আর যারা ফিরানো, আমবাতা, জন্মানো, আনজারা, সতর্ক করা। আর আফলাহা, কাদ আফলাহাল মুমিনুন, আফলাহা মানে সফল হওয়া। আসরাফা, অপচয় করা, আসলামা, আত্মসমর্পণ করা, আশরাকা, শিরক করা, আসলাহা, সংশোধন করা, তারপরে আদাল্লাহ, পথভ্রষ্ট করা, আমানা, বিশ্বাস করা। প্রত্যেকটা পাস্ট, প্রেজেন্ট এবং ইম্পারেটিভ ফর্ম। এই ফর্মগুলো আমরা চেষ্টা করব এই ফর্মগুলো শিকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের পক্ষে সম্ভব এই চার্টগুলো দেখে ভার্বাল নাউন, অ্যাক্টিভ পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপল, যারা সহজভাবে উপলব্ধি করতে পারেন তারা পড়বেন। আর যাদের জন্য খুব কঠিন মনে হয় তারা পরবর্তীতে পড়বেন। আপাতত তার পাস্ট, প্রেজেন্ট এবং ইম্পারেটিভ টেন্স, এবং আপাতত এই ডিরাইভ ফর্মগুলোর কি পরিবর্তন হয়, এবং একটা শব্দে বা দুইটা শব্দে মনে রাখার চেষ্টা করবেন। তখন এই 10টার সাথে কম্পারিজন করতে সুবিধা হবে। তাহলে আমরা একটা শব্দ দিয়ে তিনটাকে একটু কম্পারিজন করি। কি ডিফারেন্স? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার ফোর। এবং এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নাজালা। নাজালা মানে তিনি নাজিল হওয়া, মানে যিনি নাজালা তিনি নাজিল হন। আর আনজালা মানে হচ্ছে তিনি নাজিল করেন, আর নাজ্জালাও নাজিল করেন। এই একটি উদাহরণের মধ্যে বা দুইটি উদাহরণের মধ্যে আমরা নাজালাও পেলাম, নাজ্জালাও পেলাম, আনজালাও পেলাম। তাহলে আমরা যদি এই একটা উদাহরণের সাহায্যে বুঝি যে নাজালা, নাজ্জালা আর আনজালা, মাঝখানে গতদিন একটা প্রশ্ন করেছিলেন যে একটা বার্ব দিয়ে সবগুলো আমরা যাতে ব্যাখ্যা করি, কিন্তু এই প্রশ্নের উত্তরে কোন কোন ভার্ব আছে ডিরাইভ ফর্ম, তার ডিরাইভ রুট ফর্ম কোরআনে ব্যবহারই হয় নাই। তাহলে বোঝা গেল যে তার রুট ফর্ম ব্যবহার হয় নাই, কিন্তু তার রুট ফর্ম একটা আছে এবং তার ডিরাইভ ফর্মটা কোরআনে ব্যবহার হয়েছে। সুতরাং সবগুলো উদাহরণ, একই উদাহরণ দিয়ে এই সবগুলো ডিরাইভ ফর্ম বুঝানো বা বুঝা সম্ভব নয়। আমরা নাজালা দিয়ে বুঝলাম তিনটা। এখন যদি আমরা দেখি যে সামিয়া, সামিয়া হচ্ছে সে শুনলো। এখন আসমা, সে শোনালো। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে? আসমা থেকে ইউসমিউ আর তুসমিউ, আর আসমা হচ্ছে সে শোনালো। তাহলে অন্যকে শোনানো, সামিয়া মানে আফালা ইয়াসমাউন, তবু কি তারা শুনবে না? এই সামিয়া দেখেন, সামিয়া থেকে ইয়াসমাউন প্লুরাল ফর্ম, এবং সামিয়া থেকে প্রেজেন্ট ফর্ম, সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ থেকে ইয়াসমাউনা। আর যখন এটা আসমা হচ্ছে, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াস, ইয়াস তুস, তখন হচ্ছে ইউসমিউ।
ডিফারেন্সটা হচ্ছে এই তার উপরে পেশ দেখে আমরা এটাকে প্যাসিভ বলবো না, এটা অ্যাক্টিভই রয়ে গেছে। তুসমিউ মানে শুনানো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই সাবাকা থেকে সাবিকু, তাহলে ডিরাইভ ফ্রম থ্রি হচ্ছে অ্যাকশন বিং ডান উইথ অ্যানাদার পারসন। এই কথাটা মেইনলি ডিরাইভ ফ্রম থ্রি, যে কোনো একটা কাজ আরো কারো সাথে বা কাউকে সাথে নিয়ে বা কোনো গ্রুপকে সাথে নিয়ে এই কাজটা সংগঠিত হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে খুব কমনলি শিখলাম ডিরাইভ ফ্রম ওয়ান, টু, থ্রি, ফোর। দুইটা জিনিস আমাদের জানতে হয়। একটা হচ্ছে এই ডিরাইভ ফর্ম গুলো কিভাবে গঠিত হয়, কোরআনে ব্যবহৃত হয়েছে অনেক ব্যবহার। তাহলে কিভাবে গঠিত হলো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার কমন কনজুগেশন কি। আর তিন নম্বর হচ্ছে কেন এই ডিরাইভ হয়ে কি অর্থ প্রকাশ করে। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনার আমাদের জানা হয়ে যায়, তাহলে 10টা ডিরাইভ, 9টা ডিরাইভ ফর্মের এই তিনটার বিষয় আমরা খুব সহজভাবে আমরা জানার বা শেখার চেষ্টা করব। আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ডিরাইভ ফর্ম টু, থ্রি এবং ফোর আমরা আপনাদের সামনে পেশ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।